যাকাতের ক্ষেত্রে টাকা, সোনা বা রূপার সাথে মিলিয়ে হিসাব নিকাশ করা বৈধতা কতটুকু? অবশ্যই করতে হবে, কারণ যাকাতের আসল হচ্ছে কাগজের কোনো মূল্য নাই, কিন্তু মৌলিক মূল্যটা কি জানেন? ব্যাংক থেকে লেখা থাকে ইহা চাহিদা মাত্র ইহার ভাগকে এত টাকা দিব। মূল জিনিস হচ্ছে রাষ্ট্রের মধ্যে সম্পদ কি আছে সেটা অনুসারে আপনাকে কি দিচ্ছে, একটা একটা ডকুমেন্ট দিচ্ছে, এটা ডকুমেন্ট, এটা একটা যে এটা টাকা, সনদ, টাকার একটা কি বন্ডের মতো, এটা আপনাকে দিচ্ছে, এটা দিলে টাকা দিবে। এই জন্য কোনো নষ্ট হলে দিলে ফেরত দেয় টাকা, 10 টাকা দেয়, 10 টাকা ফেরত দেয়, 20 টাকা ফেরত দেয়, 5 টাকা দেয় না। কেন? এটা মূল্যই এমন দাম হচ্ছে যে এটা কোনো মূল্যই নেই গেছে, 1 টাকা 2 টাকাও দেয় না এখন আর। হ্যাঁ, 5 টাকার নিচে এখন মুদ্রা খুব কমই পাওয়া যায়। এই জন্য ওগুলি আবার বলে না যে এগুলির জন্য আলাদা কোনো মূল্যমান আছে, এটা একটা এটাই মূল্যমান। আর ওইটা হলো বন্ড, একটা কাগজ, মানে আপনার চেকের মতো চেক দিলে টাকা দিবে এরকম। এই জন্য টাকাটা মূলত নির্ধারিত স্বর্ণ এবং রূপার উপরে। এই জন্য টাকা কত হবে দেশের সম্পদ চিন্তা করে, আর সম্পদের সবচেয়ে এখন পর্যন্ত যা দিয়ে সম্পদ নির্ধারিত তা হচ্ছে স্বর্ণ। রূপ এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে রৌপ্যের উপরে। এই জন্য আমরা স্বর্ণের উপরে নিতে বলি। আপনি হিসাব করবেন টাকা কত টাকা আছে, স্বর্ণের নেশাব হলে টাকাটা স্বর্ণ কিনার মতো, 85 গ্রাম স্বর্ণ কিনার মতো টাকা আপনার 1 বছর থাকলে জাকাত আসবে। অনেকে রৌপ্যের উপর নেয়, এটাও নিতে পারেন। তার কোনো কোনো দেশ গরিব দেশ আছে যেখানে গরিবদের উপকার হয়, রৌপ্যের উপর নিতে, তার রৌপ্যের উপর নেয়। সেটাও কত, 595 গ্রাম রৌপ্য কিনার মতো টাকা আপনার 1 বছর থাকলে সেরকম আপনার জাকাত আসবে। আর যদি দুটো মিলে হয়, স্বর্ণ এবং রৌপ্য মিলাবেন না, স্বর্ণ আলাদা জাত, রৌপ্য আলাদা জাত। স্বর্ণ এবং রৌপ্য দুটোই অর্থকরী সম্পদ। স্বর্ণের সাথে টাকা অথবা রৌপ্যের সাথে টাকা মিলিয়ে যদি কোনো আপনার নেশাব পরিমাণ হয়, আপনি জাকাত দিবেন। এটা হলো নিয়ম। আমি এটাকে সঠিক মনে করি। আপনার কাছে ভিন্ন মত থাকতে পারে, আমরা এটা একটু জানি, আমাদের মাশায়েখরা এটা পড়াইছেন আমাদেরকে। আপনার কাছে ভিন্ন মত থাকলে আপনি চিন্তা করে বের করছেন হয়তো, কারণ ভিন্ন মতটা এখন পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি।